বয়স সেঞ্চুরি পার করেছে, তবুও এই প্রবীণকে প্রমাণ দিতে হচ্ছে তিনি ভারতের নাগরিক। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের বাসুদেবপুর শিবতলা পাড়ায়। এখানকার স্থানীয় বাসিন্দা তুলসী দাসের বয়স আনুমানিক 100 বছর। সম্প্রতি এসআইআর খসড়া ভোটার তালিকায় তার নামে কিছু ত্রুটি ধরা পড়ায় ব্লক অফিসের শুনানিতে হাজিরা দেওয়ার জন্য তাকে নোটিশ পাঠানো হয়। অথচ তার পক্ষে এই অশীতিপর অবস্থায় শুনানিতে হাজির দেওয়া এক প্রকার অসম্ভব ছিল। তাই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় চিন্তিত ছিলেন তার পরিবারের সদস্যরা। তবে শেষ পর্যন্ত প্রশাসনের মানবিক উদ্যোগে কিছুটা স্বস্তি ফেরে। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক অফিসের একাধিক আধিকারিক তুলসী দাসের বাড়িতে গিয়ে তার শুনানির জন্য প্রয়োজনীয় সমস্ত সঠিক সংগ্রহ তথ্য করে তা নিয়ে ব্লক অফিসে ফেরেন। কে হচ্ছে আপনার? এটা আমার দিদিমা। কত বয়স হলো? 100 বছর। বলছি বাড়িতে কারো এসেছিল? হ্যাঁ, এসছিল। কি দেখলো? এই যে সব পরীক্ষা করলো, এইসব দেখলো, কাগজপত্র দেখলো, যাতে ভোটার লিস্টে নাম থাকে সেই লেগে। আচ্ছা, এই যে আপনার দিদিমণির 100 বছর বয়স হয়ে গেল, এবার তারপরে যে ভোটার লিস্টের নাম দেখতে এলো, আপনারা খুব চিন্তায় ছিলেন যে নাম বাদ পড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কি চিন্তায় ছিলেন? এই বাদ পড়ে গেলে বয়স্ক মানুষ তো আবার কি হবে না হবে, সুযোগ সুবিধা কোনো কিছু ইয়া হলো না, তারপরে কি হবে না হবে এসআই এখন সব কত রকমের শুনছি। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, তুলসী দাসের জন্ম ভারতের স্বাধীনতারও আগে। এমন নাগরিককে যদি নিজের নাগরিকত্বের বৈধতা প্রমাণ করতে হয়, তাহলে বাকি সাধারণ মানুষের কি অবস্থা হবে, সেই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।